আসসালামু আলাইকুম, কিতা খবর সব রাসুনি বালা। তো আমরা যারা মুরগ পালন করি তারা কয়েকদিন পরে পরে মুরগ গরুর লিটার বদলানি লাগে। তো লিটার মানে বোঝা যে মুরগ গরুর নিচে যেটা আমরা দেই গুড়া বা কাঠর গুড়া বা বুসি অনেকে জানোই। তো আজকে দিন বালা করে আমি সকাল সকাল গেলাম কি সবই গিয়া দেখলাম বুসি বালা আছে, তারা কাঠর গুড়া বার হইছে। তা আমি বড়া শুরু করলাম, কাঠর গুড়া বড়ি বড়ি আমি তারা লগে তোরা গল্প করলাম, তারা আমার বিভিন্ন জিনিসও জিগাইলো মাতিলাম। আর তারা আমার শিখিয়ে দেয় যে ভাই ওভাবে হারা যাতাই হারাইলে বেশি দিন তাই পারবে গুড়া। তো তারা টিপস মানিয়ে আমি বাঁকা গোটা যাতাইয়া হারাইতে পারছি। তারা লগে গপ করিয়া আমি আস্তে আস্তে আমার সারা বসি বস্তা ভরে লাইছি। একলা আমি নিজে পড়া লাগে। তো আপনারা সবরে জানাই রাখি, বসি আমরা এমনি ফ্রিতে আনা যায় না, কত শ্রমিক লাগে একটা নির্দিষ্ট পরিমাণ টেকা দেওয়া লাগে বস্তা বসি আনা লাগে। তো নিজে বড় কার খেয়ে দিয়ে আনানি লঙ্কা বসি লোড করিয়া আমি বেগ বরিয়া আমি আস্তে আস্তে গেলাম টেলা লইয়া বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ইয়া বসি গুলারে আমি একটু শুকানে দিছি। শুকাইয়া আমি রাসে শুকাইলে একটু বালা হয় যাতে রোগ জীবাণু কম হয়। এর ফলে লাগে গেলাম আমি মুরগ সারিয়া গরম পরিষ্কার করা। এর মাঝে দেখলাম কয়েকদিন আগে আমি একটা মুরগি বয়াইছি ডিম দিয়া, দেখে ডিম বাহ করতে পারছি না বাচ্চা। দেখলাম মাসাল্লাহ মুরগির 3টা বাচ্চা বাহরছে, এখন পর্যন্ত আরো বাহর বা আশা করা যায়। এর ফলে লাগে গেলাম আমি মুরগ ঘর সাফ করা আস্তে আস্তে। মুরগ ঘর পরিষ্কার না করলে এটা থেকে অনেক ময়লা থাকে, বিভিন্ন রোগ ব্যাধি হয়, যার কারণে মুরগ মারা যায়। তো মুরগ পালা ইজি নয়, মুরগ পালা অনেক কষ্ট আছে, যদি পরিশ্রম করা যায় তাইলে সফলতা পাওয়া যায়। আর এটা আমার একটা সহজ, যার কারণে আমি মুরগ পালি। তো মুরগা ফুচকা করার বাদে নতুন বসিতে আবার মুরগা রেডি হলাম, রেডি করে মুরগ সবটা ডাক দিয়ে নিয়ে হারাই দিলাম। তো আজকে ভিডিও ও পর্যন্ত আসলে সবাই আমার লাগে দোয়া করবা, ভালো থাকবা, আল্লাহ হাফিজ।